আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এটা হচ্ছে আমার ডে 22। সো ওভারঅল মার্কেট হচ্ছে আপনার বেয়ারিশ। সো আমি এখান থেকে সেল সাইডের অপরচুনিটি খুঁজতেছি। সো এখান থেকে আমি একটি ট্রেন লাইন ড্র করছি। সো ওখান থেকে আমার এক্স্যাক্টলি ট্রেন লাইনটা আমার টাচ করে মার্কেট নামতেছে, মানে বেয়ারিশ মুভমেন্ট দিতেছে। সো এখান থেকে আমি একটা সেলের জন্য অপরচুনিটি খুঁজতেছি। সো আমরা তো জানি যে মার্কেট যখন বিয়ারিশ মোমেন্টাম দেয় তখন আপনার হায়ার লো হায়ার হাই ক্রিয়েট করে। সো এখান থেকে হায়ার লো ক্রিয়েট করছে, ওখানে হায়ার হাই ক্রিয়েট করছে। সো এখান থেকে এন্ট্রিটা অনেক রিস্কি ছিল। সো আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে ফেলছি, দেখা যাক কী হয়। সো গাইজ, আমার এন্ট্রি প্রাইস ছিল 4978 থেকে। তারপর এটার আপনার 10 পিপস, মানে যদি আপনার একটু উপরে উঠে তাহলে আমি শেষ, মানে আমার গেম ওভার, ঠিক আছে। মানে 100 পিপসের আপনার এসএলটা নিছি, ঠিক আছে। $20 ডিপোজিট করছি। সো এখান থেকে আমি কতটুকু মেক করতে পারি, যদি মার্কেট যায় ওভারঅল তাহলে আমাকে অনেক টাকা দিবে, আর যদি না যায় তাহলে আমাকে পুটকে মারা দিবে। হচ্ছে গাইজ, আমাদের রিস্ক কম রাখতে হবে, রিওয়ার্ড বেশি নিতে হবে। যদি আমরা 10টা ট্রেডও লস করি, যদি 3টা ট্রেড আমাদের হাই রিস্ক রিওয়ার্ডে হয় তাহলে আমরা প্রফিটেবল থাকবো ইনডেপটাতে। 7টা লস হওয়ার পরেও এখন মার্কেট একটুর জন্য আমার টিভিটা হিট করে না, মা কিছু। সো এখন আমি অ্যাসেলটা আমি আবার বড় করে দিছি। আমার এখানে আপনার ব্রেক ইভেন করে দিছি, ঠিক আছে। আমার অ্যাসেল যাবে না, ব্রেক ইভেন করে দিছি, ঠিক আছে। আর মার্কেট যদি যায় তা মার্কেট এরকম মোমেন্টাম দিলে তো আমি আরেকটা এন্ট্রি নিয়ে নিছি। আমি কনফিডেন্ট ছিলাম যে এখান থেকে মার্কেট পড়বে, এটার জন্য আমি ইনক্রিজ করে দিছি যে মার্কেট আবার যদি যায় তাহলে আমাকে $200 দিবে। এনে 100 পিপস নিছি 0.02 লটে। সো আবার 0.01 লট এক্সট্রা দিছি। সো এটা এক্সট্রা মানে যদি যায়, এখন জানি না, বাকিটা জানি না ভাই, চাইতেও পারে নাও যাইতে পারে। সো মার্কেট যদি যায় আলহামদুলিল্লাহ, ইয়াস ব্যান্স, দ্যাটস ইট শালা হিট হয়ে গেছে ভাই। ভাই মার্কেট কি করতেছে ভাই? মার্কেট তো রকেট, আয় হায়, হোল্ড করে রাখলে তো অনেক লাভ হইতো। হ্যাঁ তার